আসসালামু আলাইকুম। রোজা রেখে যখন বেশি বেশি ক্ষুধা লাগে তখন আমি এইভাবে এএসএমআর দেখতে বসে পড়ি। আর কারা কারা আমার মতো এভাবে ইটিং এএসএমআর দেখতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি আমার বাকি যে রোজাগুলো ভাঙা পড়েছিল রমজান মাসে সেই রোজাগুলো পূরণ করে নিচ্ছি। আর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যিনি রমজান মাসের পর শাওয়াল মাসে 6টি রোজা রাখে তিনি সারা বছর রোজা রাখার সওয়াব পায়। তাই যারা যারা এই সওয়াবটি পেতে চান তারা রমজান মাসের পরে অবশ্যই শাওয়াল মাসে 6টি রোজা রাখার চেষ্টা করবেন। তো আমি ইফতারের সময় হয়ে আসছে তাই নিজের জন্য ইফতার বানিয়ে নিচ্ছি। আর এই শেকটা যদি আপনি একবার ইফতারের সময় খেতে পারেন তাহলে আপনার শরীরটা অনেক চাঙ্গা হয়ে যাবে। অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু আপনি এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু রমজান মাস গেছে সবার বাসাতেই এই জিনিসগুলো অবশ্যই থাকে, তাই যদি পারেন তাহলে এই শেকটা বানিয়ে নিতে পারবেন। রমজান ছাড়াও আপনারা যে কোনো টাইমে সকালের সাথে বা ওয়ার্কআউট করার পরে এই শেকটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। আর এই রেসিপি আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। আমার একটি রান্নার রেসিপি আছে, সেখানে আমি অলরেডি এই রেসিপিটি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজান দিয়ে দিয়েছে, আমি এখানে অনেক গরম পড়ে গিয়েছে যেহেতু, তাই তরমুজ দিয়েই ইফতার করছি। ইফতার করার পর আমি নামাজ পড়ে একটু বসে জিকির করছিলাম। নামাজের পর হঠাৎ করে মন চাইলো যে একটু চাট খাই। তাহলে ইফতার করার পর সবসময় আমাদের বাসায় একটা না একটা চাট বানানোই হয়, তাই ভাবলাম আজকে অন্যরকম একটি চাট বানায়। আর এটা হলো সবুজ আপেল, যেটা খেতে একটু টক, তাই এটাকে আমরা সচরাচর যেভাবে আম মাখা এবং তারা মাখা বানিয়ে খাই সেভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে মাখানোর জন্য আমি এখানে 2টি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, তারপরে একটু তেঁতুল আর একটু বিট লবণ দিয়ে ভালো মতো করে এভাবে কচলিয়ে ভর্তা করে নিলাম। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারাও কিন্তু বাসাতে ট্রাই করতে পারেন। আর এই যে দেখেন আমাদের ছোট টুনটুনি আনায়া, সে বসে বসে চিপস খাচ্ছে। চিপসটা এত ঝাল ছিল তারপরও সে খেতেই আছে, আর ঝালে দেখেন কি করছে। আর মাঝে মাঝে ওর ছোট মনিকেও সাধতেছিল। আর এই যে দেখেন উনি চকলেট খেয়ে মুখ কিভাবে মাখিয়ে ফেলেছে, আর আমার এখানে এসে দেখাচ্ছে। ও সারাক্ষণই কিছু না কিছু করতে থাকে, আস্তে আস্তে বড় হচ্ছে আর দুষ্টামি বাড়ছে। তো আমার ছোট বোন বাইরে গিয়েছিল, আসার সময় এই যে এই জিনিসগুলো নিয়ে আসছে, ও আমাকে এটি দেখাচ্ছে। আর আমি যখন বললাম যে আমাকে একটা দাও, তো সে বলে যে না, দিব না। পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের সময় আমরা একটু বের হয়েছি। আর আমার সাথে ম্যাচিং করে আমি আমার এই ছোট পিচ্ছি ভাগ্নিটাকে একটা ড্রেস বানিয়ে দিয়েছে। আর ও খুব রাগ করছিল আমি ওকে ফোন দিচ্ছিলাম না বলে। তো আমরা চত্বরের দিকে চলে গেলাম, একটু বেলা করে গিয়েছিলাম, তাই প্রচুর রোদ ছিল, খুবই মানুষের ভিড় ছিল এবং খুব ঘামছিলাম। তো আমরা এখানে চত্বরে গেলাম, যাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম। তারপর এই যে আমরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের ছোট্ট এই ভাগ্নিটা ছবি তুলবেই না। ওকে অনেক জোরাজোরি করার পরও সে ছবি তুলতেই চায় নাই। আর এই যে ছেড়ে দেওয়ার পর দেখেন সে নিজে নিজে হাঁটাহাঁটি করছে। তো এই তো আমরা একটু ঘোরাঘুরি করলাম, সবকিছু দেখলাম, ঘুরলাম। আর এই ছিল পহেলা বৈশাখের চত্বরের অবস্থা। তো তারপর এখানে অনেকগুলো স্টল হয়েছে, এখানে অনেক খাজা মুড়ি এগুলি নিয়ে বসেছে। এই আপুটা অনেক জুস বিক্রি করছিল, আর সামনে ছিল বাচ্চাদের খেলনা। আর এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, এইভাবে আমরা আইসক্রিম খেতাম কোণে করে। আর আমার ছোট বোন জিজ্ঞাসা করছিল যে আপু এটা কি, আমি তখন বলছি এটা খাজা, খেতে অনেক মজা লাগে।
এখানে আরেকটি আপু সুন্দর সুন্দর চুড়ি নিজের হাতে বানিয়ে বিক্রি করছিল, আর এই ছিল আচারের স্টল। তো এখান থেকে আমি আমার ছোট বোনের জন্য আচার কিনে নিলাম। তো এই তো ছিল আমাদের আজকের পয়লা বৈশাখের ঘোরাঘুরি করলাম, ছবি তুললো আমার ছোট বোন। তো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তো বাসায় গিয়ে দেখি আম্মু রান্না বান্না করা শেষ করে ফেলেছে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই মাটির জিনিসপত্রে আমি এভাবে খাবারগুলো সাজিয়ে নিলাম, আর 3 বোনে মিলে এখন খেয়ে নেব। এখানে রান্না করা হয়েছিল হলো গরুর মাংস, তারপর হলো রোস্ট, তারপর হলো সালাদ, আর হলো খিচুড়ি। বাঙালিয়ানার কিছু আজকে করা হয় নাই, এভাবে খিচুড়ি রান্না করেছিলাম আম্মু। এখন 2 বোনে মিলে খেয়ে নিয়েছি। খাবারগুলো অনেক মজা হয়েছিল। আম্মুর হাতের রান্না তো কি বলবো, অসাধারণ। রোস্টটা খুবই মজা হয়েছিল। আর এভাবেই দিনটা কেটে গেছে। আর সন্ধ্যার সময় আমাদের মোমো খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল, তাই ঝটপট বানিয়ে ফেলাম। বাসায় সবকিছু ছিল, আর এই ছিল আমার স্পেশাল মোমো সস, আর এই ছিল চিকেন মোমো। আপনারা যদি এই চিকেন মোমো রেসিপিটি পেতে চান তাহলে অমর ফুড চ্যানেলে অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি সম্পূর্ণ রেসিপি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এভাবেই দিনটি কেটে গেল, আর আমরা মোমো খেতে খেতে আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।